আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আপনি জানেন যে এর আগে আমরা শিক্ষার্থীদের কাছে অনলাইনে এবং যাদের সাথে দেখা হয়েছে আমরা জানার চেষ্টা করেছি তারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চায়। আমরা তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্নগুলো জানার চেষ্টা করেছি। এখন সেগুলোকে আমলে নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের ইশতেহারগুলো প্রকাশ করছে। আমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই এবং আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার, গবেষণার যাতে প্রপার একটা পরিবেশ এবং সুযোগ সুবিধা নিশ্চিত হয়, আমাদের ইশতেহারে এটা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। সে সাথে নির্বাচন হয়ে যাওয়ার পর বা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি গত 15 বছরে ভিন্নমতের যে চর্চা, হলগুলোতে যে সহাবস্থান, এটা আসলে ছিল না। তো স্বৈরাচার হাসিনা এবং তার যে পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এককভাবে হলগুলো দখলের চেষ্টা করেছে। তো আমরা ইনশাল্লাহ নির্বাচিত হইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল মতের যে একটা সম্মিলন, সবার যে একটা ইকুয়াল কন্ট্রিবিউশন, একটা স্বাধীন মার্কেট প্লেস হিসেবে আমরা গড়ে তুলব। সকল মতের যাতে প্রাধান্য পায়, সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি। ছাত্র শিবির সমর্থিত প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি এবং ছাত্র দলের ভাইয়েরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, অন্যান্য কেউই পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি। এটা নিজ নিজ প্যানেল কেন্দ্রিক এটা তথ্য থাকবে। মূলত সবাই হয়তো চাচ্ছে যে নিজ নিজ পদে, যেই পদগুলোতে আমরা প্রতিদ্বন্দ্বী দিচ্ছি সেই পদগুলোতে তাদের যেন কিছু যোগ্যতা থাকে বা সেই কেন্দ্রিক কাজ কিছু থাকে। এভাবেই আমরা আমাদের প্যানেলগুলো সাজিয়েছি, ইনক্লুসিভ প্যানেল আমরা সাজিয়েছি। এজন্য আমরা শিবির করুক বা না করুক সবাই মিলে ইনক্লুসিভ প্যানেল তৈরি করেছি যাতে সেই পদে তার লিডারশিপ কোয়ালিটি থাকে। ডাকসু এবং জাকসুতে তো আপনারা দেখেন যথাসম্ভব ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু জাকসুর ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্যহীনতা দেখা দিয়েছে। 3 দিন পর তারা ফলাফল দিয়েছে, এটা বাদে অন্য ব্যাপারগুলো ঠিকঠাক ছিল বলে মনে করি। ভাই যেটা বললেন যে ডাকসু এবং জাকসুতে শিবির সমর্থিত প্যানেলে যে জয় জয়কার, এটার পিছনে এটা তো একদিনে ছাত্রদের, শিক্ষার্থীদের মন পাওয়া কঠিন, বা হঠাৎ করে কাজ শুরু করে কোনো রকম সারা বছর ধরে কাজ না করেই হঠাৎ করে তাদের ভোট পাওয়া কঠিন। আপনারা দেখবেন এটার পিছনে গত 1 বছর ধরেই কাজ করে আসছে ছাত্র শিবির। গত 1 বছর ধরেই তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি, আপনারা দেখবেন শিবির মিটস উইথ ব্রিলিয়ান্স, অদম্য মেধাবী সংবর্ধনা, তারপরে আমরা এখানে দিয়েছি প্লেসধারী সংবর্ধনা, তারপরে শিক্ষার্থীদের সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের কেন্দ্রিক, আপনারা দেখবেন জুলাই কেন্দ্রিক আমাদের যত প্রোগ্রাম ছিল অন্যান্য দলের এরকম, আমি নাম ধরেই বলি, ছাত্র দলের ভাইরা বা বাম তারা কোনো প্রোগ্রাম রাখেনি জুলাই কেন্দ্রিক। এটা ছাত্রদের, শিক্ষার্থীদের মনে আঘাত করেছে যে জুলাই আমরা অর্জন করলাম সেই জুলাইয়ের কোনো প্রোগ্রাম তারা রাখলো না কেন। তো আমরা এখানেও যেমন জুলাই ফেস্ট করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ফেস্ট করেছে, সাংস্কৃতিক ফেস্ট করেছে, শিক্ষামূলক আয়োজন করেছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয়ভাবে সায়েন্স ফেস্ট করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেস্ট হয়েছে। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা বান্ধব কার্যক্রমগুলো বা জুলাইকে ধারণ করে কার্যক্রমগুলো, এগুলো শিক্ষার্থীরা দেখে দেখে আমাদেরকে ধারণ করার চেষ্টা করেছে এবং আমাদেরকে ভোট দিয়েছে। তারা সবাই কিন্তু ছাত্র শিবিরের জনশক্তি না, কিন্তু শিক্ষার্থীরা আমাদের আয়োজনগুলো দেখেই আমাদেরকে ভোট দিয়েছে। এজন্য আমরা মনে করি রাকসু নির্বাচনেও শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবে এবং অন্যান্য সংগঠনগুলোও যদি এরকম কার্যক্রম চালায় তাদেরকেও আমরা আহ্বান জানাবো তারাও শিক্ষামূলক কার্যক্রম, ছাত্রবান্ধব কার্যক্রম চালাক, তাহলে তারাও ছাত্রদের মন পাবে। এই পর্যন্ত আমরা মনে করছি রাকসু নির্বাচনে আমাদের ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু জানতাম না আমরা কোন ব্যালট কি পাবো। তো আগে থাকতে যারা জানতো তারা কিন্তু লিফলেট বা যারা এই অপতৎপরতা করার চিন্তা ভাবনা করেছিল তা এখন তারা কিন্তু লিফলেট অনেকেই আগে ছাপিয়ে ফেলেছে। আপনাদের লিফলেট করা হয়েছে কিনা? না, আমাদের লিফলেট করা কিভাবে হবে, আমরা আজকের মধ্যে ইনশাআল্লাহ পাবো, লিফলেট বিতরণ করব। কারণ গতকালকে মাত্র আমরা ব্যালট পেলাম, আমাদের তো সময় লাগবে। আর এরপরে আমরা ইনশাআল্লাহ লিফলেট বিতরণ করব এবং শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক, যেই প্যানেল বা যেই নির্বাচিত হবে আমরা ইনশাআল্লাহ একদম গায়ে বুকে জড়িয়ে নেব। আপনারা দেখবেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু বেশিরভাগ আমাদের নারী শিক্ষার্থী, নারীদের হলে। এটার আমি মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময় যেভাবে সাইবার বুলিং হয়েছে, মেয়েদেরকে নিরুৎসাহিত করা হয়েছে এই রাজনীতিতে আসার বা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করার, এই দিক থেকে মেয়েরা শঙ্কিত যে আমি এই কারণেই কিন্তু আমরা মেয়েদের অনেক
হলে প্রার্থী দিতে পারিনি। তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই প্রশাসন। একটি নামে মাত্র সাইবার বুলিং সেল করা হয়েছে, তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই। স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েরা স্লাট শেমিং, বডি শেমিং, তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। আজকে থেকেই প্রচারণা শুরু হয়েছে। আমরা আসলে কিছু লিফলেট এর কাজ শুরু করছি আমরা ইতিমধ্যেই। আর মূলত যেটা হচ্ছে প্রার্থীদের কাছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা আসলে বলার চেষ্টা করছি যে এত প্যানেল, দল কিংবা আপনি যদি দেখেন যে আইডিওলজি, এগুলোর বাইরে যে ব্যক্তিগত যে যোগ্যতা সেটাকে যেন প্রার্থীরা প্রাধান্য দিয়ে থাকে। কারণ প্রত্যেকটা আমাদের যে গঠনতন্ত্র আছে, দেখবেন যে চটকদার ইশতেহার চলছে, মুখরোচক ইশতেহারও চলছে, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী একজন রাকসুর ভিপি কিংবা আমরা যদি দেখি হল সংসদের ভিপির কাজের পরিসীমা আছে কিন্তু। তো সেই আলোকে আসলে আমরা বলছি যে এত বড় কিছু আমরা করতে চাই না। শিক্ষার্থীদের হয়ে ভয়েসটা যেটা আছে, শিক্ষার্থীরা কথা বলতে চায়, সেই কথাটা আমরা তাদের হয়ে তুলে ধরতে চাই হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আর আমি যেহেতু সিনেট সদস্য পদপ্রার্থী হিসেবে আছি, আর দীর্ঘদিন যাবৎ সিনেট কিন্তু কার্যকর নেই, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করতে চাই। পাশাপাশি আমার একটা বড় জায়গা নির্বাচনী ইশতেহারও আছে, সেটি হচ্ছে নেক্সট সিনেট অধিবেশনে আমরা যেন অ্যাটলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণাটা আনা যায়। তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত 70 থেকে 80% সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি।